ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে হাজির করা হচ্ছে। এর মধ্য দিয়ে মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘ ১৫ বছর ধরে চলা মাদক পাচার সংক্রান্ত মামলার আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, আদালতে তোলার আগে ব্রুকলিনের একটি উচ্চ নিরাপত্তা কারাগারে মাদুরোকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন সময়ে নিকোলাস মাদুরো আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন এবং দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অভিযোগপত্রে বলা হয়েছে, মাদুরোর নেতৃত্বে একটি সংগঠিত নেটওয়ার্ক বছরের পর বছর ধরে মাদক পাচার কার্যক্রম পরিচালনা করেছে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে। এদিকে মাদুরোকে আটক করার ঘটনাকে কেন্দ্র করে ভেনেজুয়েলায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেশটির উপপ্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পুতিন এক বিবৃতিতে জানিয়েছেন, মার্কিন অভিযানের সময় প্রেসিডেন্ট মাদুরোর নিরাপত্তা দলের বড় একটি অংশ নিহত হয়েছে। তিনি আরও দাবি করেন, এই অভিযানে বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছেন, তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি। ভ্লাদিমির পুতিন মার্কিন অভিযানের কড়া সমালোচনা করে বলেন, এটি ভেনেজুয়েলার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। তার ভাষায়, এই ধরনের আগ্রাসী পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক রীতিনীতির সম্পূর্ণ পরিপন্থী। ভেনেজুয়েলার সামরিক বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে বলেও জানান তিনি। অন্যদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও প্রতিক্রিয়া এসেছে। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এক বিবৃতিতে বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশকে রক্ষা করতে সঠিক এবং সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া জরুরি। তিনি সতর্ক করে বলেন, যদি ভুল সিদ্ধান্ত নেওয়া হয় তবে মাদুরোর চেয়ে বড় মূল্য দিতে হতে পারে। তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্টও কঠোর অবস্থান নিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মাদক পাচার ও সংঘটিত অপরাধের বিরুদ্ধে লড়াই করে আসছে এবং এ বিষয়ে কোনো আপোস করা হবে না। তিনি আরও জানান, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দায়ীদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। বিশ্লেষকদের মতে, মাদুরোর গ্রেফতার ও তার বিরুদ্ধে আদালতে বিচার হওয়া ভেনেজুয়েলার রাজনীতিতে একটি বড় ধরনের মোড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার মধ্যে যে টানাপোড়েন চলছিল, এই ঘটনা তা আরও তীব্র করে তোলে। একই সঙ্গে লাতিন আমেরিকার ভূ রাজনীতিতেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্প্রসারক বিশ্লেষকরা। নিউইয়র্কের আদালতে আজকের শুনানিতে মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগগুলো আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। বিচার প্রাথমিকভাবে তার জামিন, নিরাপত্তা এবং পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করবে বলে ধারণা করা হচ্ছে। মাদুরো নিজেকে নির্দোষ দাবি করবেন কিনা নাকি আইনের লড়াইয়ে ভিন্ন কৌশল নেবেন, সেদিকে নজর এখন বিশ্ববাসীর। সব মিলিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতার ও যুক্তরাষ্ট্রে বিচার হওয়া শুধু একটি আইনি ঘটনা নয়, এটি আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি এবং ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।